আসসালামু আলাইকুম। প্রিয় নবম দশম শ্রেণী, কি অবস্থা তোমাদের? আমি জুবাইল। আমাদের ইংলিশ অ্যান্ড সায়েন্স কোচিং এর পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি মাহে রমজানের শুভেচ্ছা। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বরাবরের মতো প্রতিটা বিষয়ই আসলে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বলি আমি, কারণ আমার কাছে মনে হয় যে তোমাদের বইয়ে যে চ্যাপ্টারগুলো আছে, চ্যাপ্টারে যে পড়াগুলো আছে, আসলে সেগুলা কোনো না কোনো ভাবে তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এই জন্য আসলে প্রত্যেকটা বিষয়ে জ্ঞান রাখা দরকার বা প্রত্যেকটা বিষয়ই আসলে জানা উচিত। এই জন্য আমাদের হচ্ছে ইংলিশ অ্যান্ড সায়েন্স কোচিং এর কর্ণধার নিশান স্যার এবং লিখন স্যার তোমাদের চাওয়া পাওয়া গুলাকে একত্রিত করে ভিডিও আপলোড করার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় আজকে পদার্থ বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে আলোর প্রতিফলন বা রিফ্লেকশন অফ লাইট আমরা যেটাকে বলি। এই চ্যাপ্টারে আসলে একটু ম্যাথ কম, একটু ড্রয়িং বেশি। সো ড্রয়িং করতে হলে আসলে একটু পেন্সিল, কম্পাস, হাতের একটু কাজকর্ম করা দরকার। তো খুবই সহজভাবে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করব সেটা হচ্ছে 6টা ড্রয়িং বা রুল অফ 6 এর একটা নিয়ম আছে সেটা দিয়ে। যেমন আমি যদি বলি একটু, এটা অনেকেই অনেকভাবে করতে পারে, আমি একটু সহজভাবে বলার চেষ্টা করি যে লক্ষ্যবস্তুর অবস্থান বা প্রতিবিম্বের অবস্থানের অনুপাত হবে হচ্ছে 6। অর্থাৎ আমি যদি বলি যে লক্ষ্যবস্তুর অবস্থান এবং প্রতিবিম্বের অবস্থান দুইটা যোগ করে পজিশন হচ্ছে 6, অর্থাৎ বস্তুকে আমি 6টা পজিশনে রাখলে তার প্রতিবিম্ব কেমন হবে। এখন 6টা পজিশন বলতে গেলে আমি প্রথমে যদি বলি, তাহলে আমি অসীম থেকে অসীমে একটা বস্তু রাখতে পারি, এটা হচ্ছে 1 নম্বর পজিশন। এরপর এইটা যদি বক্রতার কেন্দ্র হয়, এটা হচ্ছে তার প্রধান ফোকাস, একদম মিড পয়েন্ট, প্রধান ফোকাস, এটা হচ্ছে তার মেরু, এটা হচ্ছে পি পি প্রাইম। অর্থাৎ এমপি এমপি প্রাইম হচ্ছে একটা দর্পণ যার আলোক কেন্দ্র হচ্ছে সি এবং প্রধান ফোকাস হচ্ছে এফ। অর্থাৎ আমি আর 6টা পজিশনে বস্তু রাখবো। বস্তুটা যদি নাম্বার 1 পজিশন হয় অসীমে, এরপর বক্রতার কেন্দ্রের একটু বাইরে যদি আমরা একটা বস্তু রাখি, এটা হচ্ছে 2 নম্বর পজিশন। 3 নম্বর পজিশন হচ্ছে আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে একটা যদি বস্তু রাখি, সেটা হচ্ছে 4 নম্বর পজিশন। প্রধান ফোকাসের বস্তু হচ্ছে 5 নম্বর পজিশন। প্রধান ফোকাস এবং মেরুর মাঝে হচ্ছে 6 নম্বর পজিশন। অর্থাৎ এই 6টা পজিশনে বস্তু রাখলে আমাদের প্রতিবিম্বটা কেমন হবে সেটা নিয়ে আজকের আলোচনা। আমি যদি একটু শর্ট করে বলার চেষ্টা করি তাহলে বলবো যে লক্ষ্যবস্তুর অবস্থান, অর্থাৎ লক্ষ্যবস্তুটি যদি আমি 1 নম্বর পজিশনে রাখি, তাহলে প্রতিবিম্ব হবে 5 নম্বর পজিশনে। অর্থাৎ 5 আর 1 যোগ করলে হচ্ছে 6। 6টা হচ্ছে দুইটার দৈর্ঘ্যের সমান হবে। এক্ষেত্রে আমি যদি বস্তু 2 নম্বর পজিশনে রাখি, তাহলে প্রতিবিম্ব হবে 4 নম্বর পজিশনে। যদি আমরা বস্তু 3 নম্বর পজিশনে রাখি, তাহলে অবশ্যই প্রতিবিম্বের অবস্থান হবে 3 নম্বর পজিশনে। এক্ষেত্রে বস্তু যদি 4 নম্বর পজিশনে রাখি, তাহলে অবশ্যই 2 নম্বর পজিশনে হবে। যদি আমরা 5 নম্বর পজিশনে রাখি, তাহলে হচ্ছে 1 নম্বর পজিশনে হবে, অর্থাৎ অসীমে প্রতিবিম্ব গঠন করবে। এক্ষেত্রে যদি 6 নম্বর পজিশনে রাখি, মজার ব্যাপার হচ্ছে আর পজিশন নাই, সেক্ষেত্রে এটা হচ্ছে দর্পণের পেছনে অবস্থান করবে। এই হচ্ছে লক্ষ্যবস্তুর অবস্থান এবং প্রতিবিম্বের অবস্থান। এরপরে আমরা যদি একটু আকার বা আকৃতি নিয়ে কথা বলতে যাই, তাহলে আমি বলতে পারবো যে আকার 1 থেকে 4 পর্যন্ত যে অবস্থান আছে বস্তুগুলার, তাদের আকার হবে বাস্তব ও উল্টো। অর্থাৎ বাস্তব প্রতিবিম্ব সবসময় উল্টা প্রতিবিম্ব গঠন করে। এক্ষেত্রে পাশে বাস্তব হতে পারে, অবাস্তব হতে পারে, এক্ষেত্রে এটা দুইটাই হতে পারে, বাস্তব ও অবাস্তব দুইটা প্রতিবিম্বই গঠন করতে পারে। 6 নম্বর পজিশনের বস্তুটা হবে অবাস্তব ও সোজা। অবাস্তব প্রতিবিম্ব সবসময় সোজা হবে, কারণ আমরা যে আমাদের আয়নায় দেখি, যখন আমাদেরকে আয়নায় দেখা হয় তখন আমরা কিন্তু একদম সোজা প্রতিবিম্ব দেখতে পাই, অর্থাৎ ওইটাকে আমরা ধরতে পারি না, ছুঁইতে পারি না। এটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। অবাস্তব প্রতিবিম্ব সবসময় সোজা হবে। এক্ষেত্রে আমি যদি একটু আকৃতি নিয়ে কথা বলি, তাহলে আমি বলবো যে প্রথম দুইটা হচ্ছে একটু খর্বিত আকার ধারণ করবে, 3 নম্বরটা একদম সমান প্রতিবিম্ব গঠন করবে, এবং লাস্টের দুইটা হচ্ছে বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করবে। আমি যদি একটু 3 নম্বর পজিশনে বস্তুটা রাখি, তাহলে আমি দেখবো 3 নম্বর পজিশন থেকে বস্তুটা প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে সেটা প্রধান ফোকাস দিয়ে চলে আসবে।
আরেকটা প্রধান ফোকাস দিয়ে গিয়ে প্রধান অক্ষের সমান্তরালে চলে আসবে, অর্থাৎ বস্তুটা যেখানে মিলিত হবে সেইটাই হচ্ছে তার প্রতিবিম্বের ঘটন। অর্থাৎ 3 নম্বর পজিশনের বস্তু 3 নম্বর পজিশনেই প্রতিবিম্ব গঠন করলো, 3 নম্বর পজিশনের বস্তু 3 নম্বর পজিশনেই প্রতিবিম্ব গঠন করলো। এক্ষেত্রে কেমন প্রতিবিম্ব গঠন করলো? সমান প্রতিবিম্ব গঠন করলো, এবং অবশ্যই সেটা বাস্তব এবং উল্টা প্রতিবিম্ব গঠন করলো। তো এই হচ্ছে আমাদের ড্রয়িং। আলোর রিফ্লেকশনটা আসলে কিভাবে হয়, আমি যদি সবগুলো চিত্র একটু আসলে একে দেখানো সম্ভব না, তো আমি একটু দেখাই যে এটা হচ্ছে 1 নাম্বার পজিশন। 1 নাম্বার পজিশনে বস্তুটা আসলে 5 নাম্বার পজিশনে গঠন করছে, সেক্ষেত্রে খুবই ক্ষুদ্র আকৃতি ধারণ করছে। এক্ষেত্রে 2 নাম্বার পজিশন, 2 নাম্বার বস্তু অবশ্যই 4 নাম্বার পজিশনে অবস্থান করছে, সেটা হচ্ছে আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে। 3 নাম্বার পজিশনের বস্তু যেটা আমি আর্ট করে দেখালাম, সেটা হচ্ছে 3 নাম্বার পজিশনেই গঠন করছে, বাস্তব, অবাস্তব এবং সোজা প্রতিবিম্ব না, বাস্তব এবং উল্টা প্রতিবিম্ব গঠন করছে। এক্ষেত্রে 4 নাম্বার পজিশনে আমরা যদি বস্তু রাখি, মানে আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে, সেক্ষেত্রে বস্তুটা গঠন করবে হচ্ছে 2 নাম্বার পজিশনে, অর্থাৎ আলোক কেন্দ্রের একটু বাইরে অবস্থান করবে। আমি যদি আরো দুইটা চিত্র একটু দেখাই, একটু নিচের দিকে যাই, তাহলে আমি দেখবো যে এইখানে 5 নাম্বার পজিশনে আমরা বস্তু রাখছি। 5 নাম্বার পজিশনে বস্তু রাখলে সেটা হচ্ছে অসীমে অবস্থান করবে, ইনফিনিটি, অসীম দূরত্বে সেই প্রতিবিম্বটা গঠন করবে। এক্ষেত্রে সেটা বাস্তব হতে পারে অথবা অবাস্তব হতে পারে। আমরা যদি 6 নাম্বার পজিশনে বস্তু রাখি, 6 নাম্বার পজিশনে বস্তু রাখলে সেটা দর্পণের পেছনে প্রতিবিম্ব গঠন করবে। এক্ষেত্রে সেটাও অবশ্যই বাস্তব এবং সোজা হবে, সোজা প্রতিবিম্ব গঠন করছে, কারণ দর্পণের পেছনে আমরা কতটা দূরত্বে অবস্থান করছে সেটা আমরা জানি না। এক্ষেত্রে অবাস্তব এবং সোজা প্রতিবিম্ব গঠন করবে। এই হচ্ছে 6 নম্বর চিত্র। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আজকে যেহেতু সময় স্বল্পতার কারণে আর হয়ে উঠতেছে না, তো আগামী দিন কোনো একটা নতুন টপিকে ইনশাল্লাহ আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও মাহে রমজানের শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ।